হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি কাঁচা আমের তরকারি বানিয়েছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলেন বানানো শুরু করি। কাঁচা আমের তরকারি বানানোর জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার একটা অসাধারণ ফ্লেভার আছে, এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। চুলার আঁচটা কমাইয়ে এটাকে আমি আস্তে আস্তে পাকায় নেব। এটা পাকতে থাকুক। এখন আমি এই কাঁচা আম যেটা আমি ছিলে ধুয়ে রেখেছি সেটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন, এটা আমি ব্লেন্ডার করে নিলাম। এটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মেশাবো বেসন। বেসনের পরিমাণটা একটু কম রেখেছি, যেহেতু আমি অল্প করে বানাবো। এখানে আমি 50 গ্রাম মতন বেসন নিয়েছি। তা আমি বেসনটাকে খুব ভালোভাবে এর মধ্যে মিক্স করে নেব। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে, যেন দানা দানা না থাকে। দানা দানা না থাকলে এটা আর ছোটানো যাবে না। এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে হালকা নেড়ে আমি এর মধ্যে আম আর বেসন যেটা গুলে রেখেছি এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়তে থাকবো, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে, নাহলে নিচে লেগে যাবে। এটা আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। খুবই অসাধারণ একটি এই গরমের সময়ের তরকারি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমের তরকারি এটা। এর মধ্যে চিনি নাইলে গুড় যে কোনো একটু কিছু দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা আম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। যেটা বলছিলাম, চিনি আর গুড় একটু না দিলে খাওয়ার সময় টক লাগবে। তো এখন এটা আমার একটু বেশি ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এটাকে 10 মিনিট আমি আরও 10 মিনিট পাকাবো। দেখেন, আমি এটা এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা যখন পাকবে তখন এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে নাড়ব। চুলার আঁচটা একটু কমায় রাখতে হবে। দেখেন, এটা আমার ফুটে গেছে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে নাড়তে থাকবেন। এটা যেহেতু বেসন আছে, বেসনটা খুব তাড়াতাড়ি লেগে যায়। এখন এর মধ্যে আমি যে পেঁয়াজগুলা দিয়েছি, পেঁয়াজগুলা একেবারে গলে যায় নাই, কিন্তু আপনি হাত দিয়ে যখন চাপ দেবেন দেখবেন একবারে গলে গেছে। তো এখন আমি এক্সট্রা একটা বাগা দিয়ে নেব। ওটা আমার পাকানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম শুকনা মরিচ আর রসুন। বাগারটা দেওয়ার কারণ হচ্ছে যে বাগারটা খুবই সুন্দর, রসুনে আর শুকনা মরিচের বাগার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমি বাগারটা দিয়ে দিলাম। আমার বাগারটা দেওয়া হয়ে গেল। দেখেন, এটাকে বাগার দেওয়ার পরে হালকা একটু জাল দিয়ে ফুটায়ে যেন ফ্লেভারটা এর সাথে মিশে যায়। আমি বেশি এটাকে ঘন বানাবো না। এটা আমার পাকানো হয়ে গেছে। এটা আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন, এবং আপনারা বাসায় বানিয়ে খাবেন। অনেক সুস্বাদু একটা কাঁচা আমের তরকারি, শারীরিক উপকারী এই গরমের জন্যে। তো গাইজ, নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রেসিপিতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।